আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আমি ধারাপুর পলাশবাড়ি ওদিকে যাওয়ার সময় ভিডিওটা বানিয়েছিলাম। দেখেন কত সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, সবুজ গাছগাছালি, এরকম মনোরম দৃশ্য শুধু আমি নয়, সবাই বোধহয় যার ক্যামেরা আছে, মোবাইল আছে, সবাই ভিডিও করবেন। তো ঠিক তেমনি আমিও ভিডিও করেছিলাম। এই যে দেখেন ব্রহ্মপুত্র নদী। তো ভাবছিলাম যে নদীতে যদি নাও পাইতাম, ফটো উঠতাম, ভিডিও করতাম, আশা খুবই ছিল। সেই আশা মতে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার আশাও পূরণ করেছিল। তো যাই হোক, দেখতে দেখতে ভাবতে ভাবতে দেখেন এই যে সামনে আমি নৌকা পেয়ে গেলাম। তো গাড়ি থামাইলাম, থেমে ওইখানে গেলাম। দেখেন নাও দেখতে দেখতে যাইতাছি, যে আমার মনের আশাটা পূর্ণ হলো। খুবই আনন্দিত হয়েছিলাম যে আমি নাও পেয়েছি, নাওর মধ্যে ফটো উঠবো, ভিডিও করব, খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, আমি নায়ে উঠবো না ভাবছিলাম অনেক সময়, আবার খুবই আশাও ছিল যে নায়ে উঠবো। তো তখন এই যে চাচা দেখতে পাচ্ছেন, চাচা আমাকে খুব উৎসাহিত করেছিলেন যে না, পারবেন আপনি, উঠেন, অসুবিধা নাই। কারণ নাও আর এই যে মাটির যেটা আপ ডাউন ছিল অনেক, এদিকে তো আমার দুইটা পা ফ্র্যাকচার। তো উঠবো যেমন তেমন নামার সময় হয়তো আমার পাতে আমি ব্যথা পেতে পারি। তো ওই হিসাবে আমি ভাবছিলাম উঠবো না, কিন্তু চাচা আমারে খুব উৎসাহিত করেছিলেন, তাই আমি উঠেছিলাম নায়ের মধ্যে। তো জীবনে অ্যাকচুয়ালি আমাদেরকে উৎসাহিত করার লোক থাকা লাগে। আমি এখন আছি ব্রহ্মপুত্র নদীতে, পলাশবাড়িতে। খুবই ভালো লাগতেছে এখানে ঘুরতে আসছিলাম, রাস্তার নাও তখন সাহস হয়। এই যে দেখেন আমি উঠেছিলাম নায়ের মধ্যে, উঠে খুবই আনন্দ উপভোগ করেছিলাম। তো একমাত্র চাচার উৎসাহিতার জন্যে আমি সক্ষম হয়েছিলাম। ছেলে মেয়ে ভাবছিল তো না, উঠতে লাগে না, ব্যথা বাবা, পড়ে যাবা, এই সেই বলছিল। যাই হোক, আমি উঠেছিলাম। এখন তো আর নামতে পারি না, দেখেন কত আপ ডাউন, পানি আছে, এখন জাম্পিং করা লাগবো। তো যাই হোক, আমি কখনো হার মানি না কোনো কাজে, সাহস করে করার চেষ্টা করি। দেখেন কত সুন্দর দৃশ্য, নাও, ব্রহ্মপুত্র নদী, খুবই ভালো লেগেছিল ওই সময় এগুলা দৃশ্য দেখে, ফটোস ভিডিওস নিয়ে। তো যাই হোক, ফটো ভিডিও নিলাম, নিয়ে যাইতেছি আবার গাড়ির দিকে। দেখেন এই যে এখানে একটা গরু ছিল, গরুটা আমি আদর করলাম, কারণ আমার খুবই ভালো লাগে পশু পক্ষী জানোয়ার, এগুলো অল্প আদর করে গেলাম। যাইয়া ভাবছি যে গাড়িতে উঠি, তো গাড়িটা কি হয়েছিল, ইন্টারলক হয়েছিল। ভাগ্যেশ শুকরিয়া আলহামদুলিল্লাহ, লকটা আবার খুলেছিল। এর মধ্যে দেখতে পাচ্ছেন আমি এই যে আকন গাছটাও আমি টাচ করলাম, মানে আমি খুবই ভালো পাই, এটা একটা খুবই ঔষধি গুণযুক্ত গাছ। আমাদের এখানে নাই, কিন্তু গ্রামে অনেক গুণাগুণ গাছ থাকে এগুলা, কিন্তু হয়তো সবাই জানে না এগুলার গুণাগুণ কি। যাই হোক, আবার চলে যাইতাছি। ফটো ভিডিওস এগুলা নেওয়ার পরে খুবই খুশি হয়েছিলাম আমি ওইখানি সময়ের মধ্যে। দেখেন কত সুন্দর দৃশ্য, একদম মানে কি বলবো, এগুলা জায়গাতে ভ্রমণ করলে স্বাস্থ্য এমনি ভালো হবে, মন এমনি ভালো হবো। কারণ দেখেন, আর এই যে সবুজ গাছগাছালি যদি দর্শন করা যায়, মানে সাইন্টিফিক্যালি বলে চোখের জ্যোতিও বাড়ে। কত সুন্দর আল্লাহর নিয়ামত, আল্লাহর সৃষ্টি, দেখেন কত সুন্দর। আর রাস্তাটা এত সুন্দর ছিল, কোনো জাম টাম নেই, নিট অ্যান্ড ক্লিন রাস্তা, একদম খুবই ভালো লাগছিল। সুপার অ্যাকশনে গাড়ি ড্রাইভিং করেছিল। যাই হোক, সুন্দরভাবে ভিডিও হয়েছিল, খুবই ভালো লেগেছিল। তো কত সুন্দর দৃশ্য, মনে হয় সারা দিন যদি জার্নি করি বা ভিডিও করি বোর লাগবো না। এই যে দেখেন এখনও আছে এই নদীর দৃশ্য, পলাশবাড়ি ব্রহ্মপুত্র নদীর দৃশ্য, খুবই ভালো লেগেছিল আমাদের জার্নিটা। তো দেখেন এই যে সামনে পাহাড়ও আছে, এদিকে নদী, এদিকে সবুজ গাছ গাছালি, সাথে পাহাড়, কি সুন্দর দৃশ্য, এত সুন্দর, মানে মনে হয় যে কোন বা বাইরের জায়গায় গিয়েছিলাম, এত সুন্দর।
লেগেছিল সেদিন ভিডিও করতে। দেখেন এই যে গ্রামের দৃশ্য। তো আপনাদের ভিডিওটা দেখে কীরকম লাগলো নিশ্চয় কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগছে তাহলে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।